জুমার 2 রাকাত সালাত পড়েছেন, জোহর পড়েননি। কিসের কারণে? জুমার দিন হওয়ার কারণে। রমজান মাস হওয়ার কারণে রমজান মাসের 1 মাস সিয়াম করেছেন। জিলহজ মাসের 10 দিন হওয়ার কারণে সেখানে কুরবানি করেছেন। শাওয়ালের 1 তারিখ হওয়ার কারণে তিনি ঈদুল ফিতর পড়েছেন। এইগুলো মানে যেই কারণে তিনি যে ইবাদতটা করেছেন সেই কারণে সে ইবাদত করতে হবে। এখন যে কারণে তিনি যে ইবাদত করেননি, যে কারণে তিনি যে ইবাদত করেননি সেই কারণে সে ইবাদত করা যাবে না, সেটা বেদাত হবে। রাসূলুল্লাহ, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হওয়ার কারণে তিনি সেই দিনে কোনো মিলাদ মাহফিল করেননি, কোনো জালসা জুলুস করেননি। তাহলে এখন যদি কেউ রাসূলের জন্মদিন হওয়ার কারণে সেটা করে তাহলে অবশ্যই বেদাত হবে। মৃত্যুদিন হওয়ার কারণে সেটা করেননি। আপনার পিতা মারা গিয়েছে, 40 দিন হয়ে গিয়েছে, অনেকে বলবে আরে 40 দিন হয়ে গেছে, একটা জালসা করো, 40 দিনে সবকে নিয়ে এসে ডেকে খাওয়াও। তো রাসূল কি ওটা করেছে? কারোর মৃত্যুর 40 দিন হওয়ার কারণে সে ইবাদতটা কি করেছে? করেনি, তাহলে বেদাত। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবার্ষিকী, কেউ মারা গেছে 1 বছর হয়েছে, যেই দিনে মরেছে সেই দিনে এখন একটা কি করে? অনুষ্ঠান করে, মৃত্যুবার্ষিকী পালন করে। তো কেউ মারা গেলে পারে মৃত্যুবার্ষিকী হওয়ার জন্য আল্লাহর নবী কি কোনো ইবাদত বন্দেগী করেছে? করেনি, তাহলে বেদাত। রজব অনেকে আছে 27শে রজব, 27শে রজব হওয়ার কারণে অনেকে কি করে? সেই দিনে সিয়াম রাখে, ইবাদত বন্দেগী করে। রাসূল করছে? রজব মাসের কোনো ইবাদত আছে? নাই। তাহলে রজব হওয়ার জন্য তিনি কোনো ইবাদত করেননি, এত করা যাবে না, সেটা বেদাত। 1 নম্বর, যেই কারণে রাসূল যে ইবাদত করেছেন সেই কারণে সে ইবাদত করতে হবে, যেই কারণে রাসূল যে ইবাদত করেননি করা যাবে না। 1। 2, জিনসুল ইবাদত, ইবাদতের সত্তার সাথে জিনসের সাথে মিল রেখে, ধরনের সাথে মিল রেখে ইবাদত করতে হবে। রাসূল করলেন যে ইবাদতটা, সে ইবাদতটাকে আপনি করতে হবে। ধরুন এখন ইস্তেসকার সালাত, পানি অনাবৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, এখন কি করতে হবে? সেজন্য ইস্তেসকার সালাত পড়তে হবে, দোয়া করতে হবে। এখন আপনি সালাত না পড়ে এখন জিকিরের হালকা বসালেন, আসো আমরা সবাই মিলে এক জায়গায় এখন বসে জিকির করি, এটা হইল কি হলো? ওটা বেদাত হইল। তার কারণ যে ওই আল্লাহ রাসূল পড়েছেন সালাত, সালাত একটা ইবাদত, সালাত একটা জাত, একটা জিনিস, আর আপনি বললেন জিকির, জিকির আরেকটা জিনিস। ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন গরু দিয়ে, দম্বা দিয়ে, ছাগল দিয়ে, উট দিয়ে, এগুলা এই 4 শ্রেণী দিয়ে আর কি তিনি কুরবানি করেছেন। এটা জিনিস, যে এই জিনিসগুলো দিয়ে কুরবানি করেছেন। এখন আমাদেরকে কি করতে হবে? ওই জিনিস দিয়েই কুরবানি করতে হবে। এখন আপনি বলছেন যে আমি তো একটা খরগোশ পালছি, এটা খরগোশ আছে বাড়িতে, খরগোশ দিয়ে কুরবানি করি, হবে কি? যদিও খরগোশ হালাল, অথবা ঘোড়া আছে, তা আপনি ভাবলেন যে ঘোড়া দিয়ে কুরবানি করি, হবে? হবে না। কেন হবে না? যে রাসূলের ইবাদতের যে জিনিস, সে জিনিসটা এখানে পরিবর্তন হয়ে গেল। ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা দিয়েছেন কি দিয়ে? খাদ্যদ্রব্য দিয়ে, তাই না? তোয়াম, খাদ্যদ্রব্য দিয়েছে। তাহলে খাদ্যদ্রব্য একটা তো জিনিস, একটা জিনিস, এটা দ্রব্য, খাবার দ্রব্য। সেটা সেই সময় গম ছিল, জব ছিল, ধরেন কিশমিশ ছিল, পনির ছিল, খেজুর ছিল, আমাদের চাউল আছে, এগুলো হচ্ছে তোয়াম, এগুলো হচ্ছে খাদ্যদ্রব্য, এটা জিনিস। এখন আপনি মোড়লি করে, মাতাব্বরি করে এখন বিধান জারি করলেন যে না, জিনিস পরিবর্তন করে দেওয়া যায়, তার মানে টাকা দিয়ে দেওয়া যায়। তো টাকার তো একটা জিনিস, তার একটা জাত, একটা সত্তা, সেটা তো খাদ্য না। আপনি জিনিস পরিবর্তন করলেন কেন? এই অধিকার কে দিল আপনাকে? তো বলতেছে যে একই ব্যাপার, চাউল 1 কেজি দিলেও যে 50 টাকা দিলেও সে 50 টাকা দিয়ে 1 কেজি চাল কিনে নেবে, একই তো ব্যাপার হলো নাকি? কিন্তু জিন্স বিপরীত হলো, যে জিন্স পরিবর্তন হলো, যে একই ব্যাপার হলো না। আপনি যদি আপনার এই যুক্তি দিয়ে বলেন যে একই ব্যাপার হলো, তাহলে আমি বলবো ধরুন আপনার কাছে খেজুর আছে, সেই খেজুরের দাম হলো 800 টাকা কেজি। আমার কাছে খেজুর আছে, সেই খেজুরের দাম হলো 400 টাকা কেজি। এখন আমি বললাম যে ঠিক আছে, দাম তো আপনারটা 800 আর আমারটা 400, তা আপনি 2 কেজি খেজুর নেন
আর আপনার 1 কেজি খেজুর আমাকে দেন, তাহলে এটা হবে? হবে না। কেন হবে না? এটা সুদ হবে। কেন হবে? যে একই জিনিস আপনি কম বেশি করছেন। একই জিনিস কম বেশি করা যায় না। এখন তো আপনি যুক্তিবাদী, যুক্তি দিবেন যে দুটার তো মূল্য তো একরকম না, এটার মূল্য 800, এটার মূল্য 400, তাহলে তো আমি 2 কেজি দিলাম, 1 কেজি নিলাম, এত সমস্যা কই? যুক্তি তো কোনো সমস্যা দেখে না। যুক্তি কোনো সমস্যা দেখছে, যুক্তি দিয়ে দিন চলবে, যুক্তি দিয়ে শরীয়ত চলবে। আপনার যুক্তি তো বলতেছে যে এতে কোনো সমস্যা নাই, কিন্তু শরীয়ত তো বলছে এটা হচ্ছে সুদ, আসল সুদ ওটা। তাহলে আসল সুদ হলে কেন? মূল্য তো এটার ছিল 800, এটা ছিল 400, সুদ হলো কেন? সুদ হলো যে এখানে জিন্সটা একই, সেজন্য। এখন আপনি জিন্স পরিবর্তন করে দেন, জিন্স পরিবর্তন করে দেন, আপনি পকেট থেকে 800 টাকা ওকে নিয়ে দিয়ে দেন, টাকা 800 টাকা, জিন্স, এই টাকাটা জিন্স, আপনি ওকে 800 টাকা দিয়ে দিলেন, বাস ওই তখন আপনাকে 1 কেজি মেপে দিয়ে দিল, 1 কেজি মেপে দিয়ে দিল, আপনি 1 কেজি আপনার ব্যাগে নিয়ে নিলেন। আবার উনি আপনাকে 800 টাকা দিয়ে দিলেন, আপনি আবার তাকে 2 কেজি মেপে দিয়ে দিলেন। এটা ফের আবার কি হলো? ব্যবসা হইল। ব্যবসাটা হলো কেন? ওই যে জিন্স, টাকা, এটা অতিরিক্ত একটা বস্তু এখানে আপনাকে উপস্থিত করতে হইল। যদি ওখানে ওই টাকাটা না থাকতো তাহলে কিন্তু এটা সুদ হইতো। 2 কেজি নিচ্ছিলেন, দিচ্ছিলেন 400 টাকার খেজুর, 2 কেজি দিচ্ছিলেন, 800 টাকার খেজুর 1 কেজি নিচ্ছিলেন, এটা সুদ হচ্ছিল। কিন্তু যখন আপনি আপনার পকেট থেকে 800 টাকা বের করে ওকে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ও আবার আপনাকে দিয়ে আপনার কাছে 2 কেজি নিয়ে নিল, জায়েজ হয়ে গেল। আপনার টাকা আপনার পকেটেই আছে, কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য হইল। কিন্তু এখানে স্বতন্ত্র একটা জিনিস, এই টাকা, এই টাকাটাকেও আপনাকে সংগ্রহ করতে হইল, টাকাটা তো আপনাকে মজুত করতে হইল। কিন্তু আপনি যখন টাকা ছাড়াই নেওয়া দেওয়া করছিলেন তখন কিন্তু টাকাটা লাগতেছিল না, টাকাটা ব্যবস্থা করারও দরকার হচ্ছিল না। কিন্তু যখন আপনি সেটা কিনতেছেন তখন তো আপনার টাকার দরকার হচ্ছে। এটা জিন্স, জিন্স যে পরিবর্তন করা যায় না। আর জিন্স পরিবর্তন করলে পারে যে বিভিন্ন ধরনের মাসআলা হয়, বিভিন্ন ধরনের যে অবস্থার সৃষ্টি হয়, সেটা তো বুঝতে পারছেন। এই জন্য এই জিন্স অর্থাৎ এই যে ফেতরা, যেটাকে আমরা ফেতরা বলি, জাকাতুল ফেতরে আমাদের দেশে ফেতরা, এটা কিন্তু তোয়াম দিয়ে দিতে হবে। আপনি যদি টাকা দেন, জিন্স পরিবর্তন করলেন, আপনি আল্লাহর বিধান পরিবর্তন করলেন, এই বিধান পরিবর্তন করার অধিকার আপনার নাই। আল্লাহর নবীর জিন্সের সাথে জিন্স মিল রেখে ইবাদত করতে হবে। 2, 3 নম্বর শর্ত হলো যে আল্লাহর নবী যেই কাজটি মানে যেভাবে করেছেন, কাদরুল ইবাদত, পরিমাণটা, সে পরিমাণের সাথে মিল রেখে আপনাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত 2 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়তে হবে, আপনি 4 রাকাত পড়লে হবে না, এই পরিমাণটার মিল খেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণে তিনি সাদকা দিয়েছেন, যেই পরিমাণে তিনি অন্যান্য ইবাদত করেছেন, সেই পরিমাণই করা লাগবে। 4, কাইফিয়াতুল ইবাদত, ইবাদতের পদ্ধতির সাথে পদ্ধতির মিল রাখতে হবে। আপনি যখন সিয়াম করবেন, সিয়াম রাসূল যেভাবে করেছেন সেভাবে করবেন। আপনি যাকাত দিবেন, রাসূল যেভাবে দিয়েছেন সেভাবে দিবেন। আপনি সিয়াম করলেন, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে করলেন না। রাসূল বলেছেন শুভ সাদেক থেকে না খেয়ে থাকো, সূর্যাস্ত হলে ইফতার করে দাও, আপনি থাকেননি। আপনি বলেছেন যে না, ইসলামী ফাউন্ডেশন অথবা আমার গুরু, আমার পীর অথবা আমার ইমাম সাহেব আরও 5 মিনিট বা 3 মিনিট একটু বিলম্ব করতে বলেছে, এখনই খোলা যাবে না, সূর্য ডুবেছে ডুবুক, কিন্তু আরও 3 মিনিট দেরি করতে হবে। তাহলে আপনি কার নির্দেশ মানলেন? ওই গুরুর নির্দেশ মানলেন আপনার, আপনি তো আল্লাহর নির্দেশ মানলেন না, আপনার সিয়াম হবে? সিয়াম যেমন আপনি রেখেছেন আল্লাহর নির্দেশে, সিয়াম আপনাকে ইফতার করতে হবে আল্লাহর নির্দেশে, তা আপনি সেটা করলেন না, আপনার সিয়াম বাতিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলছেন, রুব্বা শায়মিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু', অনেক সিয়াম পালনকারী আছে যার সিয়ামে শুধু ক্ষুধা থাকা ছাড়া কোনো লাভ হয় না। ওয়া রুব্বা কায়মিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহর, আর এমন কিছু কিয়ামকারী আছে, রাত জেগে ইবাদতকারী আছে, রাত জেগে ইবাদত করেছে ঠিকই, কিন্তু রাত জাগা ছাড়া তার কোনো ফায়দাই হয়নি। তার কারণটা কি? তার কারণ যে আপনি রাসূলের নির্ধারিত নিয়ম পালন করেননি। এই লাইলাতুল কদর জাগতে হবে রাসূলের নির্ধারিত নিয়ম অনুযায়ী, তরিকা অনুযায়ী।
তো আপনি লাইলাতুল কদরে কি করলেন, মানে আপনি ওটা পিকনিকের রাত্রে পরিণত করলেন। অনেক জায়গায় আছে সেই রাত্রে খাওয়ান দাওয়ান দিয়ে কী করে ব্যস্ত হয়, কেউ রান্না বান্না করছে, কেউ রান্না বান্না যোগান দিচ্ছে, কেউ খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। মসজিদে রাত জাগতে এসছে সবাই, এখন জাগা গেল কোথায়, এখন তারা খানা পিনা নিয়ে রান্না বান্না নিয়ে ব্যস্ত, রাত কেটে গেল, রাত জাগা হয়ে গেল। এরাই হচ্ছে রুব্বা কয়েম লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহর। এরা রাত্রি জেগেছে, কিন্তু রাত্রি জেগে তাদের কোনো ফায়দা হয়নি। এজন্য এই লাইলাতুল কদর জাগতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতে বলেছেন সেইভাবে। আপনি লাইলাতুল কদরে আপনি কিয়াম করবেন, যত সম্ভব আপনি জেগে ইবাদত বন্দেগী করবেন। আর এই যে 8 দিন মানে 10 দিন, শেষের 10 দিন ইতিকাফ করবেন, যারা করতে পারবেন তারা ইতিকাফ করবেন এই 10 দিনে। আর আপনি লাইলাতুল কদরে কিয়াম করবেন, অর্থাৎ রাত্রের যে তারাবি সালাত আছে সেটা দীর্ঘ সময় ধরে পড়বেন। যদি দীর্ঘ সময় ধরে না পড়তে পারেন, পড়লেন কিছুক্ষণ, তারপরে কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন। আর সবচাইতে বড় করা যেটা, সেটা হচ্ছে যে আপনি তওবা ইস্তিগফার করবেন, দোয়া করবেন। তার কারণ যে লাইলাতুল কদর হচ্ছে দোয়া কবুলের একটি রাত। শুধু লাইলাতুল কদর না, ইতিপূর্বে আমি বললাম যে এই রমজান মাসের প্রত্যেকটি রাত, প্রত্যেকটি দিন হচ্ছে একজন মুসলিমের জন্য দোয়া কবুলের দিন। এজন্য আপনারা এই রমজান মাসে যারা বেঁচে আছি আমরা, তারা সদা সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করব, তওবা করব, ইস্তিগফার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন, আমিন। এই বর্তমান রমজান মাসে আজকে বিভিন্ন এলাকায় আজকে মানবরূপী হায়না ইহুদি খ্রিস্টানেরা আজকে মুসলমানদেরকে চরমভাবে নির্যাতিত করছে, চরমভাবে হত্যা করছে। আজকে ফিলিস্তিনের মুসলিম ভাইরা তারা আজকে ক্ষুধার্ত, তারা আজকে পিপাসিত, তাদের খাবার নাই, পানীয় নাই, জ্বালানি নাই, হাহাকার করতেছে। সেই ক্ষুধার্ত মানুষগুলোকে তারা পাখির মতো হত্যা করে ফেলছে। আমরা দোয়া করি, প্রার্থনা করি যে হে আল্লাহ, তুমি শীঘ্রই জালেমদেরকে তুমি শাস্তি দাও, জালেমদের জুলুম বন্ধ করো। হে আল্লাহ, তুমি মাজলুমদেরকে রক্ষা করো। আমরা আজকে কোটি কোটি মুসলমান, আজকে আমরা মাজলুমের পক্ষে কোনো কিছু করতে পারছি না। আল্লাহ, আল্লাহ তুমি হচ্ছে আমাদের সহায়ক, তুমি আমাদের সহায়তা করো, মাজলুমদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও, মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করো, মুসলিম চেতনা ফিরিয়ে দাও, কাফেরদেরকে ধ্বংস করো, কাফেরদের কোয়ালিশন, কাফেরদের ঐক্য বাহিনী, কাফেরদের ঐক্য সম্মিলিত সামরিক শক্তিকে ধ্বংস করো। আল্লাহ, তুমি ইসরায়েলের কাফের জালেমদেরকে ধ্বংস করো, তার সহযোগী যত আছে, সাহায্যকারী যত আছে তাদেরকে ধ্বংস করো। আল্লাহ, মুসলমানদেরকে রক্ষা করো। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ তুমি তাদের সকলকে সুস্থতা দান করো। আল্লাহ, বিশেষ করে আজকে অসুস্থতার কারণে আজকে জুমার খুতবা দিতে পারেননি। আল্লাহ, তুমি তাকে সিহাতে কামিলা দান করো, সম্পূর্ণ সুস্থতা দান করো। আমরা তার জন্য সুস্থতা কামনা করছি। আল্লাহ, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ তুমি তাদের সকলের ঋণকে পরিশোধ করে দাও। আল্লাহ, হে আল্লাহ, এই রমজান মাসে তুমি আমাদের সকলের জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দাও, মাগফিরাতের ঘোষণা দিয়ে দাও, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দাও। আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ, আল্লাহ এই রমজান মাসে তুমি আমাদেরকে বঞ্চিত করো না, তুমি আমাদেরকে ক্ষমা না করে তুমি আমাদেরকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করো না। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই রমজান মাস ক্ষমার মাস, এই ক্ষমার মাসে ক্ষমা না পেলে আমি হতভাগা, আমি জাহান্নামী। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করো না। আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে সংশোধিত করে দাও, আমাদের সকলকে তুমি তোমার দিনের পথে কবুল করে নাও। আল্লাহ, তুমি তোমার দিনের সকল বিধিবিধান আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله